আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি খুব সহজেই কিভাবে এই তিলের পিঠাটা তৈরি করে নিতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই শীতে কিন্তু অনেক ভালো লাগে যে কোনো পিঠাই। এখানে আমি কিছু শুকনো চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিলাম, 1 কাপ ময়দা নিলাম। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এখানে 2 কাপ চিনি নিয়েছি, মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ। তারপরে এখানে আমি 2 কাপ পানি নিয়েছি। পানিটা আমি দিয়ে ভালো করে একটু মথে নিতে হবে, কারণ এখানে পানিটা বুঝে শুনে দিবেন, যেহেতু এখানে চিনি ব্যবহার করছেন। চিনিতে এমনি প্রচুর পরিমাণ পানি ছেড়ে দেয়। এই গোলাটা কিন্তু একটু ঘন করে গোলায় নিতে হবে, কারণ তেলের পিঠার গোলানোটা একটু ঘন করে গোলাইতে হয়, না হলে কিন্তু পিঠাগুলো ভালো করে ফুলবে না। এক্ষেত্রে হাত দিয়ে ভালো করে চেটকিয়ে মেখে নিতে হবে, যাতে কোনো ধরনের দলা পেকে না যায়। যেহেতু ময়দাটা ব্যবহার করা হয়েছে, দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন একটা চামচ দিয়ে দেখবেন ব্যাটারটা ঠিক এরকম করে গোলায় নিতে হবে। এখানে আমি একটা তেলের কড়াই নিয়েছি। এই কড়াইতে আমি আগে থেকেই কিছু তেল হিট দিয়ে নিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো। এক্ষেত্রে তেলটা কিন্তু একদম ভালো করে হিট দিয়ে নিতে হবে। আপনারা যে কোনো পাত্রেই কিন্তু এই পিঠাটা বানানো যায় না। যে পাত্রে বানাবেন ওটি অবশ্যই তেলা হতে হবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। আমার চ্যানেলে আরও তেলের পিঠার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। যদি আমার এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনাদের পরিবারের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক হয়তো আপনাদের কিছু হবে না, কিন্তু আমার ভিডিওতে একটি লাইক থাকলে আমার উৎসাহ আরও বাড়বে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে অনেক দিন ধরে অসুস্থ, ভিডিওগুলো এভাবে ছাড়তে পারছি না। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে কিন্তু শীতকালে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে দিলে পরিবারের লোকজন অনেক খুশি হয়ে যায়। চেষ্টা করবেন একদম হাতের নাগালে যা থাকে আপনি তাই দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। মাত্র চিনি, ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো হলেও কিন্তু আর কিছুই লাগে না বানানোর জন্য, কোনো ঝামেলাও নেই। অনেকেই বলেন যে তেলের পিঠা হতে চায় না। তেলের পিঠার মেন হলো যে কড়াইতে কিংবা যে পাত্রে আপনি এই পিঠাটা বানাবেন, অবশ্যই পাত্রটা তেলা হতে হবে, আর তেলটা একটু ভালো করে হিট দিয়ে নিতে হবে। এইভাবেই আমি বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার তেলের পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে। সবশেষে আল্লাহ হাফেজ।